হ্যালো, আজকে বানাবো পালং চিংড়ি। প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব, তারপর সর্ষের তেল নেব কড়াইতে, চিংড়িগুলোকে দেব, তারপর হলুদ লবণ দিয়ে একটু ভেজে নেব। এখানে আমি চাপড়া চিংড়ি নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সেম তেলে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়নে একটা সুন্দর গন্ধ আসে, খেতে খুব ভালো লাগে। তারপর দেব তেলের মধ্যে কুচনো রসুন, পেঁয়াজ আর টমেটো। রসুনটা আগে দেবো, কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, কাঁচা গন্ধটা চলে যাবে রসুনের। একটু ভেজে নেব, তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর টমেটোটাও দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো, লবণ, সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আর চিনি দেবো, কারণ একটু স্বাদটা ব্যালেন্স হবে। দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এবার ধুয়ে রাখা আর কুচিয়ে রাখা পালং শাক এর মধ্যে দিয়ে দেবো। শাকটাকেও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ চাপা দিয়ে সেদ্ধ হতে রাখবো। এই 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, শাকটা সেদ্ধ হয়ে এসছে। ঢাকা তুলে একবার নাড়াচাড়া করে এর মধ্যে চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে একটু সামান্য নাড়াচাড়া করে নেব, মিক্স করে নেব শাকের সাথে। আর 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা তুলে গরম গরম পরিবেশন করব। পালং চিংড়ি একদম রেডি। এবার পরিবেশন করার পালা। পালং শাক খুব ভালো হয় খেতে, বানিয়ে দেখবেন। থ্যাংক ইউ।